ওয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফস্টাইল। আচ্ছা, সকালটা যদি খুব সুন্দর করে শুরু হয় তাহলে হয়তো আবার পুরোটা দিন খুব সুন্দর করে যায়। কিন্তু আমরা কি আমাদের রোজকার সকালটা খুব সুন্দর করে শুরু করতে পারি? সবসময় হয়তো পারি না, বাট হ্যাঁ, পারি। ইচ্ছা থাকলেই সবকিছু করা যায়। এই যেমন ধরুন, আমার জানলাটা খোলার সাথে সাথেই ওদের বারান্দা দেখা যায়। আর বারান্দায় তো কাপড় মেলা থাকবেই, বাট আমার খুব ইচ্ছা যে আমার জানলাটা খোলার সাথে সাথেই আমি একটুখানি প্রকৃতির ভালোবাসা পাবো। তো এবার ডিওয়াই থেকে এরকম একটা হ্যাঙ্গিং র্যাক নিয়ে আসলাম, সেখানে দুটো গাছ দিয়ে দিলাম। জানলাটা খোলার পর আমার তারপরের কাজ হচ্ছে আমার বারান্দায় যে গাছগুলো আছে সেগুলোকে একটুখানি দেখা। বেশ সুন্দর কয়েকটা ফুল ফুটেছে, ওগুলো দেখি খুব ভালো লাগছে। আর এই গাছটা এবার বাড়ি থেকে আনলাম। এত সুন্দর এই গাছটা, যেটা বলে বোঝানোর মতো না। তারপর কিচেনের দিকে রওনা দিব, কারণ এখন তো কিছু একটা খেতে হবে, তাই না? আমি অলরেডি আমার লিভারের যে পানিটা খাই প্রত্যেকদিন সকালবেলা, সেটা নেওয়া শেষ। ওটা নেওয়ার পর টুকটাক একটুখানি আমি নাস্তা করি, কারণ এখন একটুখানি আমাকে ডায়েটটা মেনটেন করতেই হবে, নাহলে আমার শারীরিক কন্ডিশনটা আর ঠিক থাকতেছে না। যাই হোক, আমার রুমের জানলা দিয়ে কিছু দেখা যাক আর না যাক, আমার কিচেনের জানলাটা কিন্তু খুব সুন্দর। আজকে একটুখানি ওয়েদারটা সুন্দর, মানে বৃষ্টি বৃষ্টি ভাব, সেই কারণেই জানলাটা খুলে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। সাথে ভাবলাম ক্যামেরাতে আপনাদেরকেও একটুখানি দেখাই। এই যে দুটো পাতা দেখছেন, উকি মেরে আছে, একটা নিম গাছের আর একটা হচ্ছে কারি পাতা গাছের। নিম গাছ থাকলে তো ভালো, আর কারি পাতা গাছের পাতা প্রতিদিন সকালবেলা আমি দুটো খাই, গাছের থেকে ছিঁড়ে ধুয়ে সুন্দর করে খেয়ে নিই। এটা আমাদের মেয়েলি অনেক সমস্যা আছে, সেখানে অনেকটাই উপকার পাওয়া যায়। যাই হোক, এবার হচ্ছে চায়ের পর্ব। চা ছাড়া কি চলে নাকি বলেন? তবে হ্যাঁ, আমি এবার একটা কথা আপনাদেরকে বলি। যারা রোজ আমার ব্লগ দেখেন তারা জানেন আমি দুধ চা কতটা পছন্দ করি। দুধ চা ছাড়া আমি একদমই থাকতে পারি না, তবে দুধ চা টোটালি আমার জন্য বারণ। আজকে ভিডিও করব বলে নেহাত এই সুন্দর পাতিলটাতে একটু দুধ চা বানাচ্ছি, আর সেই দুধ চাটা আপনাদের সাথেও শেয়ার করছি। আচ্ছা, এই পাতিলটা কেমন হয়েছে আমাকে একটুখানি জানাবেন। এই পাতিলের রহস্য কি জানেন? রাহাত আমার একটা ছোট্ট সুন্দর ফ্রাই প্যান নষ্ট করে ফেলছিল। আমি ওর কাছে বায়না করছিলাম যে ফ্রাই প্যানটার বিনিময়ে আমাকে একটা পাতিল তোমাকে কিনে দিতে হবে। আর সেই কারণেই ও সৌদিতেই একটা পাতিল দেখছিল, যেটা খুব সুন্দর ছিল, আমাকে বলছিল কিনে দিবে, বাট ওটার প্রাইস এত বেশি ছিল আমি নেইনি পাতিলটা। বাট ও খুব রাগ করছিল কেন আমি সৌদি থেকে ওই পাতিলটা নিই, কারণ ওটা খুবই সুন্দর একটা পাতিল ছিল। তো পরবর্তীতে বাংলাদেশে এসে আরএফএল থেকে এই পাতিলটা আমাকে কিনে দেয়, বাট ওর সৌদির পাতিলটার জন্য অনেক মন খারাপ ছিল। যাই হোক, এই ছোট চা কর্নারটা আমি নিজে নিজে রেডি করেছি। মাঝে মাঝে যখন খুব খারাপ লাগে কিংবা খুব একাকিত্ব ফিল হয়, তখন আমি এসে এখানে একটুখানি চাটা এনজয় করি। আর ওই যে ব্ল্যাকবোর্ডটা দেখতেছেন, এটাও আমি এবার ডিআই থেকে নিয়েছি। এখানে লেখা আছে রনক লাইফস্টাইল সুইট ড্রিম। সুইট ড্রিম কি সবসময় আসে? জীবনের গতিতে সুন্দর স্বপ্নটা খুব কমই আসে। যাই হোক, চলুন এবার একটুখানি চা খেয়ে নেওয়া যাক। ছোট্ট এই নেসকেফের মগটা ওই দিন পেলাম, ভাবলাম যে এই মগটা কয়টা দিন আমি একটুখানি খেয়ে নিই। আমার ভাইয়ের এটা খুব পছন্দ হয়েছে, ওকে এটা দিয়ে দিব। আর এই কাপটাতে যদি চাটা খাই, খুবই ছোট, যে কারণে শরীরে একদম কোনো ক্ষতি হবে না। কথা বলতে বলতে দুপুরের রান্না বান্নার পাটটা চলে আসলো। আচ্ছা, মেয়েদের জীবন কি এমন কখনো হয় যে একটা দিন এমন হবে কোনো রান্না বান্না থাকবে না, কোনো কাজ থাকবে না, সবকিছু থেকে ছুটি নিয়ে খুব আনন্দ করা যাবে? একদমই না। রান্না বান্নার পাটটা কি বাদ দেওয়া যায় না কোনো মুহূর্তে? আমার কাছে না খুব বিরক্ত লাগে। আজকে যেমন একটুখানি বৃষ্টির ওয়েদার ছিল, তাই রান্না করতে খুব ভালো লাগছিল, বাট অন্য অনেক সময় আছে যে সময় রান্না দেখলেই ভয় লাগে। যাই হোক, গতকালকে ইফতারিটা তাদের মনের মতন হয়নি, মানে আমার হাজবেন্ডের মনের মতন হয়নি। ওনার একটু স্পেশাল আইটেম থাকা দরকার। ইফতারিতে যদি ভাজা পোড়া না হয়, না হলে নাকি হজম হয় না। তাই ভাবলাম আজকে একটুখানি বিফ কষা রান্না করে দিই, হালকা ডালের সাথে যদি খেয়ে নেয় তাহলে খুব ভালোই লাগবে। আর এদিকে বাচ্চাগুলাকে দেখেন বৃষ্টির মধ্যে কি মজা করতেছে। ওদের বৃষ্টির খেলা দেখতে দেখতে আমার ডাল যে কোন সময় ভুনা ডাল হয়ে গেছে সেটা আর আমি খেয়াল করিনি। এবার আসা যাক আমার অপ্রয়োজনীয় কিছু খরচ। এই দুটো বাটি দেখছেন, এই কয়দিন আগে কিনে নিয়ে আসলাম বলতে গেলে আমি বাকিতেই নিয়ে এসেছি।
আমি যার কাছ থেকে কাঁচের জিনিস কিনি ভদ্রলোক অনেক ভালো একজন মানুষ, বেশ কিছু কালেকশন আনে, আর উনি জানেন যে আমি এই টাইপের কালেকশন গুলো পছন্দ করি বেশি। উনি যখনই এই টাইপের পাতিল পায় কিংবা বাটি পায় তখনই আমার জন্য রেখে দেয়। আমার হাতে যখন টাকা আসে আমি তখন ওনাকে দিয়ে দিই, আবার কখনো কখনো হাতে যখন টাকা থাকে তখন টাকা দিয়েই নিয়ে আসি। আসলে আমরা তো হাউস ওয়াইফ, আমাদের হাতে তো আর সবসময় টাকা থাকে না। পাতিলে রান্না করে মাঝে মাঝে টেবিলে আমি সার্ভ করি, যখন বেশি শরীরটা খারাপ থাকে। তবে মাঝে মাঝে চেষ্টা করি এরকম সুন্দর একটু পাতিলে করে যদি রান্নাটা সার্ভ করা যায়, খুব ভালো লাগে দেখতে। ছোট্ট ডাইনিং টেবিলে অল্প একটুখানি সুখ। আর ওই যে এটা হচ্ছে গতকালকের সেই কাঁঠালের বিচি লতি দিয়ে যে তরকারিটা রান্না করেছিলাম সেটা, সাথে আমার ওই ডাল, যেটা বললাম পাতলা করতে গিয়ে খুব বেশি ঘন হয়ে গেছে। তবে যাই হোক, ঘন ডাল কিন্তু খুবই সুস্বাদু। আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে জানাবেন। বললাম না, আমাদের মেয়েদের কাজের কোনো শেষ নেই। রান্না বান্না শেষ করে আসতে না আসতেই সকালবেলার যে খাটটা অগোছালো ছিল সেটা একটুখানি গোছানোর জন্য চলে আসলাম। আমি চেষ্টা করি ঘুম থেকে উঠেই খাটটা গোছানোর, কারণ আমার বাবাকে আমি দেখেছি প্রতিদিন ঘুম থেকে উঠেই খাটটা পরিষ্কার করে। তবে আমার ক্ষেত্রে এটা সম্ভব হয়ে ওঠে না, কারণ আমার ঘরে ছোট বাচ্চা আছে। ও ঘুম থেকে ওঠার পর দেখা যায় যে অনেকক্ষণই খাটে খেলাধুলা করে, তাই আমি রান্না শেষ করে আসার পর হচ্ছে এই জায়গাটা ক্লিন করে নিই। এবার চলেন আপনাদেরকে মেইন জিনিস দেখাই। কি ভয়ানক যে আওয়াজ হচ্ছে আজকে কয়টা দিন ধরে, কাকে বলবো বলেন, মনের দুঃখের কথা। এতদিন এই বিল্ডিং এ ছিলাম, একটা লিফট ছিল না, কি যে কষ্ট করে উঠতাম সিঁড়ি বেয়ে। আমার বাসাটা 4 তলাতে, এর মধ্যে ওর বাবারও হাঁটুর সমস্যা, আর সিজারের পর আমার এত অসুখ বিসুখ ধরা দিয়েছে যেটা বলে বোঝানোর মতো না। আমি সবসময় দোয়া করি কোনো শত্রুরও যাতে সিজার না হয়। যাই হোক, লিফটের এটা কাটা হলো, আশা করি আর 1.5 মাসের মধ্যেই লিফটটা চালু হয়ে যাবে। সবাই দোয়া করবেন, কারণ ইলেকট্রিক জিনিস তো খুব ভয় লাগে আমার কাছে। যেটাই হোক না কেন, সেটা নতুন হোক আর পুরাতন হোক, ভালোভাবে চলুক, এটাই আমি চাই। সবাই মিলে আনন্দ করি, এটাই আমার চাওয়া। বিল্ডিং এর অনেকেই আছে লিফটের টাকা বায়না করার সময় বলেছে যে দেবে না। তবে যাই হোক না কেন, সবাই মিলে যদি আনন্দ করে করা হয় সেটার একটা আলাদা মজা আছে। এবার ছাদে উঠা যাবে, আর ছাদ থেকে আপনাদেরকেও ভিউ শেয়ার করব। নিজেদের কেনা ফ্ল্যাটে নিজেরাই ছাদে উঠতে পারি না, কতটা অসহায় একবার ভেবে দেখতে পারেন। কথা বলতে বলতে আমার নিজের রুমটাও গোছানো শেষ, আর ড্রয়িং রুমটাও গুছিয়ে ফেললাম। এই রুমটাতে বেশিরভাগ সময় আমরা মা মেতে বসে গল্প করি, অনেকক্ষণ ধরে বসে থাকি, কখনো টিভি দেখি, কখনো গান শুনি, যেটা ভাল লাগে সেটাই করি। সবচেয়ে বেশি হয় এই রুমটাতে নামাজ পড়া। আমার শাশুড়ি আমরা সবাই মিলে এই রুমটাতে বসে নামাজ পড়ি, কারণ আমাদের ঘরে এই একটা মাত্রই জায়গা আছে যেটা বড় আর খালি, আর দুটো রুমই হচ্ছে পুরো ব্লক। আমাদের 2টা বেডরুম আর এই ডাইনিং। ছোট্ট একটা বাসা, তবে খুব সুন্দর। কথা বলতে বলতে ড্রয়িং রুমটাও গুছিয়ে ফেললাম। আর কালো যে একটা উঁচু জায়গা দেখেছেন, ওখানে হচ্ছে সব দোকানের জিনিস। ড্রয়িং রুমের খাটটার নিচেও আমার দোকানের জিনিস। জানি না আবার কবে নতুন করে ব্যবসা শুরু করব কিংবা কি হবে, তারপরেও আপনারা একটুখানি দোয়া করবেন যাতে খুব শীঘ্রই এর একটা গতি হয়। এবার আসা যাক রান্নার পাটে। রান্না মোটামুটি আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। গতকালকের যে পোলাওটা ছিল সেটা আমি উঠিয়ে রেখে দিয়েছি। বাসি পোলাও খেতে কিন্তু আমার খুব ভাল লাগে, সেজন্য বাসি পোলাওটাও কমপ্লিট করে নিচ্ছি। দুটো খাবার একসাথে রেডি করে দিয়ে এবার আমার ছুটি হবে। আজকের মতন আমার ইফতারিটা এখানেই কমপ্লিট হবে। চেষ্টা করছি করার, জানি না কতটুকু করতে পারবো, কতটুকু ভালো লাগে সেটাই হচ্ছে বড় জিনিস। তবে আমি একটা জিনিস দেখেছি ওর বাবার ক্ষেত্রে, খাবার দাবার যদি একটুখানি এদিক থেকে সেদিক হয় এটা কিন্তু উনি খুব অপছন্দ করেন। এই লাইটটা কিনেছিলাম ডিআইওয়াই থেকে, ভিডিওতে যাতে খুব সুন্দর লাগে। এই ফ্ল্যাটটা আমার শাশুড়ির, তবে ভাগ অনুসারে ওর বাবাই পেয়েছে। তারপরেও হচ্ছে ঘরটা সাজানো এখন পর্যন্ত হয়নি। চেষ্টা করি নিজের করে ঘরটা নিজের সামর্থ্য অনুযায়ী সাজাতে। খুব শখ আছে এই ঘরটা খুব সুন্দর করে সাজাবো। যাই হোক, কিচেনের এই সাইডটা পরিষ্কার করে নিলাম। আর এবার ডিআইওয়াই থেকে এত সুন্দর সুন্দর বেশ কিছু জিনিস নিয়েছি, প্রত্যেকটা জিনিসই না অনেক উপকারী। আমার কিচেনের এই টপটা যদি ক্লিন না থাকে আমার খুব রাগ ওঠে। আর এই ছুরির সম্বন্ধে আপনাদেরকে অন্য কোনো একটা ভিডিওতে গল্প শোনাবো। যাই হোক, চলে আসি এবার ড্রয়িং রুমটাতে। ড্রয়িং রুমের টুকটাক গোছানো শেষ, বাট এই টপার টেবিলটাতে দেখলাম আজান খেলাধুলা করেছে, সেই জন্য ভাবলাম যে এই টপার টেবিলটা একটু গুছিয়ে নিই। এটা হয়তো পরে আপনারা এর আগে ভিডিওতে দেখেছেন, খুব সুন্দর কিন্তু এটার মিউজিকটা আমার কাছে তো খুব ভালো লাগে।
আর এই সেলাই মেশিনটার গল্প আপনাদের সাথে একদম শেয়ার করা হয়নি। এই সেলাই মেশিনটা আমার ননাস আমার জন্য পাঠিয়েছে আমেরিকা থেকে। উনি আমেরিকাতে এটা বসে দেখেছে, বাংলাদেশ থেকেই অর্ডার দিয়েছে। 1.5 মাসের মতন সময় লেগেছে জিনিসটা আমার হাতে আসতে। এই জিনিসগুলো না আমার কাছে খুব ইউনিক লাগে। এমন অনেক টুকরা টুকরো জিনিস আছে যেগুলো আমার খুব পছন্দের। এই জিনিসগুলোর ভিতরে আলাদা রকম একটা আনন্দ আছে। ছোটবেলা থেকেই আমার এই জিনিসগুলা কিংবা এই বিষয়গুলোর প্রতি খুব বেশি অ্যাট্রাকশন থাকতো। আজানের কাজ হচ্ছে আমি যেটাই গোছাই না কেন ওটার মধ্যে একটুখানি গুতুগুতি করবে কিংবা খেলাধুলা করবে। আমার হাত আপনারা সবসময় খালি দেখবেন, কারণ কাজ করার সময় আমি কোনো আংটি পরতে একদম পছন্দ করি না। হাতে চুড়ি করলেও আমার কাছে কেমন জানি বিরক্ত লাগে, মনে হয় কাজটা একটু দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই পোর্শনটুকু গোছানো শেষ। একটা মেয়ের সংসারে কত কাজ থাকে বলেন তো? 24 ঘন্টার কাজটাকে মাত্র 12 মিনিটের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। একটা বারের জন্য কি বুঝতে পেরেছেন যে এই কাজগুলা 12 মিনিটে হয়নি? কতটা কষ্ট করে হয়েছে? আসলেই ভিডিও শুট করা, এডিটিং করা, প্রত্যেকটা জিনিস না অনেক কষ্টকর। হাউস ওয়াইফদের কষ্টটা একমাত্র হাউস ওয়াইফরাই বুঝে। এই যে কাঁচের বাটিগুলো দেখছেন, এগুলো রেগুলার সার্ভের জন্যই আমি রেখেছি। সবসময় শোকেস থেকে নামানোটা খুব বেশি কষ্ট, তাই হাতের কাছে রাখি। যখন কোনো গেস্ট আসে তখন ইমার্জেন্সি যাতে এগুলাকে সার্ভ করা যায়। জানি না কবে খাটটা ক্লিয়ার হবে পুরোপুরি, কবে দোকানের জিনিসগুলো পুরোপুরি ক্লিয়ার হবে। এই চেষ্টাতে আমি একদম টেনশনেই থাকি বলতে গেলে। যাই হোক, ড্রয়িং রুমটা আমার মোটামুটি গোছানো হয়ে গেছে, সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। আশা করি আপনাদের সবার কাছে এই ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে সবসময় যেটা বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর হ্যাঁ, বেলটা কিন্তু বাজাবেন। যদি ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওতেও কিন্তু ভালোবাসা প্রকাশ করতে হবে।